আসসালামু আলাইকুম। সেট ও ফাংশনের ধারাবাহিক লেকচার সিরিজের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে তোমাদের সাথে মূলত ডোমেন ও রেঞ্জ নিয়ে আলোচনা করা হবে। তো ডোমেন রেঞ্জ নিয়ে জেনারেল ম্যাথে আসলে খুব ডিপলি কোনো আলোচনা নেই। এখানে তোমাদেরকে ক্রমজোড় থেকে ডোমেন এবং রেঞ্জ বের করতে বলা হবে, আর হায়ার ম্যাথে হচ্ছে একটি ফাংশন থেকে আমাদেরকে ডোমেন রেঞ্জ বের করতে বলা হয়ে থাকে। তো সেটা একটু কঠিন প্রসেস। তো এখানে একটা খুবই সিম্পল, এখানে বলছে কোনো অণয়ের ক্রমজোড়ের প্রথম উপাদান সমূহের সেটকে ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে রেঞ্জ বলা হয়। আমরা জানি অণয়কে সবসময় প্রথম বন্ধনীর ভিতরে কি প্রকাশ করা হয়, অণয়ের প্রথম সদস্যকে এক্স ধরা হয় সাধারণত, দ্বিতীয় সদস্যকে ওয়াই ধরা হয়। তাহলে প্রথমটাকে কি বলবো, ডোমেন বলবো, আর দ্বিতীয়টাকে কি বলবো, রেঞ্জ বলবো। তো এখানে একটি ম্যাথ রয়েছে, এটি দেখলেই আসলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে এস একটা অণয় দেওয়া আছে, এস ইকুয়াল টু দেওয়া আছে 2,1, 2,2, 3,2, 4,5। এই অণয়টার ডোমেন ও রেঞ্জ বের করতে বলছে। তো অণয়ের প্রথম যে লিমিটগুলো থাকবে সেগুলো কি হবে, ডোমেন হবে। তো দেওয়া আছে, এটা লিখলো এস অণয়ে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ হলো, প্রথমে কি আছে 2, 2, 3, 4, আর দ্বিতীয় উপাদান সমূহ কি আছে 1, 2, 2, 5, 1, 2, 2, 5। তো ডোমেন কি হবে, ডোমেন এস, অর্থাৎ এস অণয়ের ডোমেন। এস ইকুয়াল টু এখানে 2, 2, 3, 4 লিখবো না, যদি দুইবার থাকে একটা 2 একবারই লিখবো 2, 3, 4, তারপর সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেবো। আর রেঞ্জ কী হবে, রেঞ্জ হবে 1, 2, 5। দেখো দুইবার আছে, কিন্তু দুইবার থাকলেও কি দুইবার লেখা যাবে না, আমাদেরকে একবারে লিখতে হবে। অর্থাৎ ডোমেন হবে এখানে প্রথম যে এলিমেন্টগুলো আছে সেগুলো হবে ডোমেন, আর সেকেন্ড যে এলিমেন্টগুলো আছে সেগুলো কী হবে, রেঞ্জের সেট হবে। লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি আবদ্ধ করে দিব। তো তোমাদের পরীক্ষায় সাধারণত যদি সৃজনশীলে আসে ক্রমজোড়গুলো সরাসরি দেওয়া থাকবে না। তো লক্ষ্য করো এখানে একটি সেট দেওয়া রয়েছে 0, 1, 2, 3, এবং আর একটা সেট আছে, সেটাতে বলছে আর সেটের সদস্য হবে একটা ক্রমজোড় হবে। ক্রমজোড় হবে কীভাবে বুঝলাম, আর যে একটা সেট, প্রথম কথা হচ্ছে আর যে একটা সেট সেটা কীভাবে বুঝলাম, দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে কি আছে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে সদস্য থাকে সেটা সেট হয়। আর সেটের সদস্য ক্রমজোড় হবে কীভাবে বুঝলাম, দেখো এখানে x, y আছে, x, y। আর ক্রমজোড়কে সবসময় কি এভাবে প্রকাশ করা হয়, ক্রমজোড়কে প্রথম বন্ধনীর ভিতরে দুইটা সদস্যকে যদি কমা দ্বারা আলাদা করে লেখা হয় তাহলে সেটা ক্রমজোড়। তার মানে x, y হচ্ছে একটা ক্রমজোড়। পরে বলছে এটাকে বলা হয়, এই দুইটা ডট এটাকে বলা হয় সাজদেট। x, y সেটা কীরকম হবে, x, y এর সদস্যগুলো বলছে x বিলংস টু এ। এই যে এখানে যে এর মতো দেখা যাচ্ছে এটাকে বলা হয় বিলংস টু, x বিলংস টু, অর্থাৎ x এর যে অণয়ের প্রথম সদস্যটা সেটা কোথায় থাকবে, এই এতে থাকবে। তারপর বলছে ওয়াই বিলংস টু এ, অর্থাৎ অণয়ের যে সেকেন্ড সদস্য ওয়াই সেটাও কি ওয়াই বিলংস টু এ, মানে সেটাও কোথায় থাকবে, সেটাও এতে থাকবে। এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1, এবং ওয়াই কী হবে, অর্থাৎ অণয়ের সেকেন্ড সদস্যটা এক্সের সাথে এক যোগ করলে কী পাবো, অণয়ের সেকেন্ড সদস্যটা পাবো। অর্থাৎ 2 নম্বর সদস্যটা মানে সেকেন্ড যে সদস্যটা থাকবে সেটা কী হবে, এক্সের চেয়ে এক বড় হবে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 দ্বারা এটা বোঝানো হচ্ছে। এখন আমরা অণয়টা কীভাবে বের করব, আমরা এই শর্তটা থেকে অন্যটা বের করব। তো দেখো দেওয়া আছে y ইকুয়াল টু এক্স প্লাস 1, তারপর আমরা এরকম একটা ছক করে নিব। তো ছকের এখানে x লিখবো, এখানে কি লিখবো, y লিখবো। তারপর ছকের উপরে যে অ্যাসেটের সদস্যগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা লিখে ফেলবো। অ্যাসেটের 4টা সদস্য আছে 0, 1, 2, 3। তারপর এখন আমরা কি y এর মানটা বের করব। তো y এর মানটা কীভাবে বের করবো, এখানে যে এটা আছে এখান থেকে আমরা y এর মানটা বের করব। দেখো x এর মান যদি আমি 0 বসাই এখানে, তাহলে 0 প্লাস 1 কত হবে, 1 হবে, নিচে 1 লিখে ফেললাম। x এর মান যদি 1 বসাই এখানে, তাহলে 1 প্লাস 1 কত হবে, 2 হবে, 2 লিখে ফেললাম। x এর মান যদি আমি 2 বসাই তাহলে কত হবে, এখানে 2 বসাইলে 2 প্লাস 2, y এর মান কত পাবো 4, 2 প্লাস 1 3 পাবো। তারপর x এর মান যদি 3 বসাই, এই জায়গায় 3 প্লাস 1, y এর মান কত পাবো 4 পাবো। তারপর আমার কাজ হচ্ছে কি, ক্রমজোড়টা আমি এখন লিখব। তোমাদের এখানে এটা লেখার দরকার নাই, এতটুক লিখবো না, আমরা লিখব প্রদত্ত শর্ত অনুসারে। আমি বলে দিচ্ছি যে প্রদত্ত শর্ত অনুসারে ক্রমজোড়টি হলো। দেখো প্রদত্ত শর্ত অনুসারে আমরা প্রথমে কি লিখবো, যে এইখানে একটা কলাম পাইলাম, x এর ভ্যালু 0, y এর ভ্যালু কত 1, তাহলে 0,1 লিখলাম। তারপর x এর ভ্যালু 1, y এর ভ্যালু কত 2, 1,2 লিখলাম। x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3, 2,3 লিখলাম। কিন্তু কথা হচ্ছে আমরা কিন্তু এটা কিন্তু লিখি নাই, 3,4 এখানে লিখি নাই। 3,4 কেন লিখি নাই সেটা বোঝার জন্য আমাদের এখানে যেতে হবে। বলছে x বিলংস টু এ, এক্সটা কোথায় থাকবে, x হচ্ছে প্রথম ভ্যালু, ক্রমজোড়ের প্রথম ভ্যালু, সেটা এতে থাকবে। y বিলংস টু এ, ওয়াইটাও কোথায় থাকবে, y হচ্ছে ক্রমজোড়ের সেকেন্ড ভ্যালু, সেটাও কোথায় থাকবে, এতে থাকবে। কিন্তু এখানে দেখো 3, এটা হচ্ছে, এটাকে যদি লিখতাম তাহলে 3,4 এভাবে লিখতাম। তো 3টা কিন্তু এতে আছে, দেখো 3 এর মান কিন্তু এতে আছে। এর সেটের সদস্য হচ্ছে 0, 1, 2, 3, কিন্তু 4, এই 4 কিন্তু এই সেটে নাই, কারণ এই সেটের সদস্য হচ্ছে কি
0 1 2 3 4 কিন্তু নাই, যার কিন্তু এখানে শর্ত দিয়েছিল কি ওয়াইটাও কোথায় থাকবে, ওয়াইটাও এ সেটের ভিতরে থাকতে হবে, কিন্তু ওয়াইটা তো আমি এ সেটের ভিতরে পাইলাম না, ওয়ের মানটা আমি বের করলাম এখান থেকে, ওয়ের ভ্যালুটা পাইলাম না, তার এই জন্য কি 3,4টা আমরা আনসার হিসেবে নিতে পারবো না। তোমরা চাইলে এটা লিখতে পারো যেহেতু 4 ডাজ নট বিলংস টু, এই যে এপসিলন এই যেরকম চিহ্ন দিয়ে যে এটা টান দেওয়া হয় তাহলে বোঝা যাবে যে 4 কি এর মধ্যে নাই, অর্থাৎ 4 এ সেটে নাই, কিন্তু বলছিল কি যে ওয়াইটা কি এ সেটে থাকতে হবে, কাজে 3,4 ডাজ নট বিলংস টু আর, কাজে কি 3,4 এই অনয় আর এর কী হবে না, সদস্য হইতে পারবে না, যেরকম একটা চিহ্ন দিয়ে মাঝখানে কী দিয়েছে টান দিছে, তো যার কারণে এই তিনটা কী হবে আমাদের আনসার হবে। তো অনয়টা আমরা বের করলাম প্রথমে, আগে আমাদেরকে অনয় বের করতে হবে, এটা হচ্ছে আমরা অনয়টা বের করলাম, তারপর হচ্ছে ডোমেন রেঞ্জের হিসাব। তো ডোমেন কী হবে, এই অনয়ের প্রথম যে সদস্যগুলো সেগুলো ডোমেন হবে 0 1 2, আর সেকেন্ড যে সদস্যগুলো সেগুলো রেঞ্জ হবে 1 2 3। তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এখানে কাজের ক নম্বর মেট্রি লক্ষ্য করো, এখানে একটা অনয় দেওয়া আছে এস ইকুয়াল টু, এটা দেওয়া আছে সরাসরি, বলছি এসের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আবার খ নাম্বারে কিন্তু সরাসরি দেওয়া নাই, আমাদেরকে কি যে এখানে একটা শর্ত দেওয়া আছে এটা থেকে বের করে নিতে হবে, যদি সরাসরি দেওয়া থাকে তাহলে তো ভালোই, এগুলো সাধারণত এমসিকিউ আসে। তাহলে কয়ের ডোমেন কী হবে, ডোমেন ডিএস এভাবে লিখতে পারো যে ডিএস মানে ডোমেন এস, এস সেটের ডোমেন হবে সেকেন্ড ব্র্যাকেট প্রথম সদস্যগুলো ডোমেন হবে, তাহলে -3 আছে প্রথমে, পরেরটাতে আছে -2 -1, পরে আছে 0, আর সদস্যগুলোকে অবশ্যই আলাদা করে লিখতে হবে 1 2, এইগুলো হবে কি আমার ডোমেন হবে। আর রেঞ্জ কি হবে এটার জন্য, রেঞ্জ হবে রেঞ্জের প্রথম অক্ষর আর, তাহলে আর বা এটা লিখতে পারো আর এস, অর্থাৎ S1 এর রেঞ্জ, বা তোমরা যদি বাংলায় লিখো যে S1 এর রেঞ্জ ইকুয়াল টু তাহলে হবে, রেঞ্জ কি সেকেন্ড এলিমেন্টগুলো রেঞ্জ হবে 8 3 0 -1 0 3, 8 3 0 -1, তাহলে 0 কিন্তু অলরেডি লিখছি, 0 8 3 0 -1, এখানে আরেকটা 0 আছে, এটা আবার লেখার দরকার নাই 3, তারপর এটাই কি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেবো, এটাই হচ্ছে কি রেঞ্জ। তো এরপর যে আমরা কাজের খ নম্বর ম্যাট্রিক্স সলিউশন করব, এখানে দেখো এস ইকুয়াল টু দেওয়া ছিল, এটা কি একটা সেট, এই সেটের সদস্য কীভাবে ক্রমজোর হবে কীভাবে বুঝলাম, এখানে x, y আছে, আর ক্রমজোরগুলোর মধ্যে x, y বিলংস টু a, অর্থাৎ ক্রমজোরের সদস্যগুলো কি কোথায় থাকতে হবে, এ সেটের মধ্যে থাকতে হবে, আর y - x = 1 এই শর্তটা দেওয়া আছে, এই শর্তটা থেকে কিন্তু আমাদেরকে অনয়টা বের করতে হবে, অর্থাৎ যে সমীকরণটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা অনয়টা বের করব। তো এটা দেওয়া আছে লিখলাম, s ইকুয়াল টু দেওয়া ছিল এটা লিখলাম, s এ বর্ণিত সমীকরণ থেকে পাই y - x = 1, তোমরা সবসময় ওয়াইটা বাম পাশে রাখবা, তাহলে y ইকুয়াল টু কী পাবো, -x যদি ওই পাশে নেই এ যাই x + 1 পাবো। তো এখানে আমরা x এর জন্য একটা সারি তৈরি করব, y এর জন্য একটা সারি তৈরি করব, তারপরে x এর মানগুলো আমরা হচ্ছে এখানে এ সেট থেকে কি x এর মানগুলো উপরে বসাই দেবো, -3 -2 -1 0, তারপর x এর মানগুলো x এর প্রত্যেকটা মান আমরা এখানে নিয়ে বসাবো, x এর মান যদি -3 বসাই তাহলে -3 এর সাথে 1 যোগ করলে কত হবে, -2 হবে, লিখে ফেললাম। তারপর x এর মান যদি এখানে -2 বসাই এটার জন্য তাহলে -2 + 1 কত, -1, নিচে লিখে ফেলবো, -1 বসালে কত পাবো, 0 পাবো, আবার 0 বসালে কত পাবো, 1 পাবো। তো এখানে লক্ষ্য করো আমরা অনয়টা বের করলাম, অনয়টা বের করার পরে আমাদেরকে দেখতে হবে যে x এবং y এর মানগুলো এতে আছে কিনা, এগুলো হচ্ছে x এর মানগুলো তো থাকবেই, কারণ x এর মানগুলো আমি এর থেকে নিছি, y এর মানগুলো আছে কিনা, -2 -2 ওয়াইতে আছে, -1 ওয়াইতে আছে, 0 0 ওয়াইতে আছে, কিন্তু এই 1 ভ্যালুটা কি, সরি 0 মানে y বিলংস টু এতে আছে কিনা, তো ওই 1 কিন্তু এ সেটের মধ্যে কি নাই, কারণ এখানে বলা আছে যে y বিলংস টু এ, ওয়াইটাও কোথায় থাকতে হবে, y হচ্ছে এই যে এটা আমি যেটা বের করছি, ওয়াইয়ের যে সারিতে যে মানগুলো সেগুলো কোথায় থাকতে হবে, এ সেটে থাকতে হবে, কিন্তু এখানে ওয়ের মান হচ্ছে 1, কিন্তু এ সেটের ভিতরে দেখো কোনো জায়গায় কিন্তু 1 নাই, তাহলে এইখানেটা এটা কি হবে না, যে এই যে কলামটা পাইলাম 0-র জন্য যে 1 পাইলাম সেটা কি হবে না, আমার 1 এর সদস্যটা হবে না। তো s ইকুয়াল টু আমরা লিখবো -3, 2 এটা লিখলাম, -2, 1 লিখলাম, -1, 0 লিখলাম, -3, -2 -2, 1 -1, 0। কিন্তু এইখানে লক্ষ্য করো তো আমার এই সলিউশনটাতে একটু ভুল রয়েছে, দেখো 0,1টা আমি এখানে 1 নিয়ে আসছি, এটা কিন্তু হবে না, এখানে হবে না। তো এটা যদি করি তাহলে এখানে ডোমেন কী হবে, ডোমেন হবে -3 -2, কারণ অনেক হয়েছে প্রথম যে সদস্যগুলো সেগুলো ডোমেন, -3 -2 -1 এগুলো হবে ডোমেন, এখানে কিন্তু 0টা কিন্তু ডোমেন হবে না। আর রেঞ্জ কী হবে, -2 -1 0, কারণ এটা তো আমি নিতে পারি না, -2 -1 0, এটা কিন্তু রেঞ্জের মধ্যে আসবে না। তো আশা করি এখানে ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছ। যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি।
আল্লাহ হাফেজ।